হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর এখন কিন্তু আমের সময়, কিন্তু আমরা আম দিয়ে নানা রকমের আচার বানাই। তো চলুন, আজকে কিন্তু আমি আম দিয়ে দারুণ একটা তেলের আচার বানাবো। তো আমরা আগে গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আম গাছে থেকে চলে আসছি। আর আমাদের গাছে কি পরিমাণের আম হয়েছে, এবার এখান থেকে আমি কিছু আম পেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু আম পেড়ে নিচ্ছি। এবার আমরা আম নিয়ে বাড়ি চলে যাবো। তো আমরা কিন্তু আম নিয়ে বাড়ি চলে আসছি বন্ধুরা। এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমাদের এই তেলের আচার বানানোর জন্য কিন্তু আমাদের আঠিয়ালা কাঁচা আম লাগবে। আমি আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আম ধোয়া হয়ে গেছে। এবার আমি আম কেটে নিব। আর এই দেখুন আমাদের আম কিন্তু কাঁচা। এবার আমি এইভাবে মাঝখান দিয়ে কেটে নিব। আর এই যে কল্লাস, এটা কিন্তু আমরা ফেলে দিব। কল্লাস ফেলে দিচ্ছি বন্ধুরা। আর এবার আমি এই আমের মাঝখান থেকে কিন্তু আমি আবার একটু কেটে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি এইভাবে একটু আমগুলো একটু চেকচি করে নেবো। এইভাবে আমি কিন্তু এইভাবে একদম আমের ভিতর মাঝখান থেকে কিন্তু চেকচি করে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবে হাত দিয়ে নিয়েছি। এইভাবে আমি সব আমগুলো কেটে নিব। তো এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব আমগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি কালো সরিষা নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হলুদ সরিষাও নিতে পারেন। আর এখানে আমি একটু অল্প পরিমাণে আদা নিচ্ছি, আর নিচ্ছি কিছু রসুন। এবার এগুলো আমি বেটে নিয়ে আসবো। তো এখানে কিন্তু এই দেখুন আমি আদা রসুন আর সরিষা বেটে আনছি। আর এখানে নিচে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়া, আর এখানে 1 চামচ কিন্তু শুকনো মরিচের গুঁড়া নিচ্ছি, আর নিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এবার এগুলো আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই দেখুন এখানে কিন্তু আমার সব কিছু একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার এই যে আমের গুলো বানিয়ে রাখছিলাম, এই ফাঁকার ভিতর দিয়ে কিন্তু আমি এইভাবে ভালো করে আমগুলো মশলা ঢুকিয়ে দিব। এই দেখুন আমি কিন্তু সব মশলা কিন্তু আমের ভিতর দিয়ে দেখুন ভালো করে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। এই দেখুন আমি কিন্তু কি সুন্দর মশলায় দেখুন সব পাশে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আর এই যে মাঝখান দিয়ে কিন্তু আম কেটে নিয়েছিলাম, এর ভিতর দিয়ে কিন্তু আমি মশলা দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সব আমের ভিতরে মশলা দিয়ে দিব। এই দেখুন আমাদের সবগুলো আমে কিন্তু মশলা মাখানো হয়ে গেছে। আর আমি একটা ট্রের উপরে দিয়ে দিচ্ছি। এবার আমগুলো আমি রোদে শুকাতে নিয়ে দেবো। দেখুন আমি কিন্তু আম কিন্তু রোদে দিয়ে দিছি। আর আমি কিন্তু 4 দিন এই আমগুলোকে ভালো করে 2 পিটি রোদে শুকিয়ে নিব। ফিরে এলাম 4 দিন পরে। এই দেখুন বন্ধুরা, আমাদের আম কিন্তু একদম হয়ে দেখুন মশমশা হয়ে গেছে। এই দেখুন। আর এখানে কিন্তু আমি অল্প পরিমাণে চিনি নিচ্ছি। এবার রোদে হালকা আমি একটু পানি দিয়ে দিব। আর আমি এই চিনিটাকে কিন্তু একটু গুলিয়ে নেব। কিন্তু এই দেখুন বন্ধুরা, এখানে চিনি গলিয়ে নিচ্ছি। আর আমি চুলা কিন্তু একটা কড়াই বসিয়ে দিচ্ছি, জাল ধরিয়ে নিচ্ছি। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। আর এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে রেখেছি। আর এখানে একটা শুকনো মরিচ ছিঁড়ে নিচ্ছি। এবার এটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি হাফ চামচ আদা বাটা নিচ্ছি, হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ চামচের মতো রসুন বাটা। এবার এইগুলো দিয়ে কিন্তু আমি মশলাটা 1-2 মিনিট ভেজে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এই দেখুন আমাদের আদা রসুন বাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি রোদে শুকিয়ে রাখা আমগুলো তেলের ভিতরে দিয়ে দিব। কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কিছুক্ষণ তেলের সাথে বন্ধুরা আমের আচারগুলো কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে আমি যে চিনি গুলিয়ে নিয়েছিলাম, এবারে এই চিনিগুলো দিয়ে দেবো পানি। এটা কিন্তু আমি আমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আরও 2-3 মিনিট রান্না করে নেবো। যতক্ষণ না এই চিনির পানি একদম শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব। ফিরে এলাম 2-3 মিনিট পর বন্ধুরা। এই দেখুন আমাদের আমের আচার কিন্তু হয়ে গেছে। আর আপনারা কিন্তু সবসময় চিনিটা গোলায় দেওয়ার চেষ্টা করবেন। আর চিনি কিন্তু আলাম দিলে কিন্তু এই আমের আচারের সাথে কিন্তু মেশে না, আলাম চিনি থাকে, যার জন্য কিন্তু আমি গোলাই দিই। আর গোলাই দিয়ে কিন্তু চিনির পানিটাকে ভালো করে জাল দিয়ে নেবেন, যাতে কোনো রকমের পানি থাকে না। পানি থাকলে কিন্তু এই আচারটা নষ্ট হয়ে যায়। আর এখানে কিন্তু আমি একটা কাচের কৌটো নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিচ্ছি। এবার আমি এই আচারটা এই কৌটোর ভিতরে ঢেলে দিব।
এই দেখুন আমি একটা কাঁচের কৌটো কিন্তু ঢেলে নিয়েছি, আর আমাদের আচার কিন্তু এক কৌটো হয়েছে। আর আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে এর ভিতরে কিন্তু তেল দিয়ে রোদে দিয়ে খাবো, আর মাঝে মাঝে রোদে দিলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে বন্ধুরা। আপনারা যদি চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন খিচুড়ির সাথে, কিন্তু বন্ধুরা আমার কাছে খুবই ভালো লাগে। আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।